আচ্ছা, এখন না স্টুডেন্টদের একটা কমপ্লেন হচ্ছে যে ওরা বায়োলজি একবার পড়লে কখনো মনে থাকে না, বারবার পড়লেও ভুলে যায়। আসলে এটা আসলে তুমি একটা সলিউশন দাও যে কিভাবে ওদের বায়োলজি পড়লে মানে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে পড়াটা হবে। আচ্ছা, আমাদের এই বায়োলজি ভুলে যাওয়ার মেইন কারণটা কি জানো? কারণ আমরা বইয়ের পর পুরা বইটা একদম হাইলাইটার দিয়ে, আমি এই কাজ নিজেও করছি, পুরাটা একদম ইয়েলো পিঙ্ক এই সেই হাইলাইটার দিয়ে কালার করে ফেলি। বাট প্রবলেমটা কি এটাতে জানো? এভাবে করলে না তোমার মনে হয় বইয়ের সব কিছু ইম্পর্টেন্ট, বই পুরাটা পড়বা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বাট তোমার আগে বুঝতে হবে এবং কোন পার্টটা ইম্পর্টেন্ট সেটাও ফিগার আউট করতে হবে। সেটা করার জন্য বেস্ট ওয়ে কি জানো? কোয়েশ্চেন্স। আমরা কি করি? পরীক্ষার হলে গিয়ে প্রথম প্রশ্ন দেখি। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তোমার বইটা যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে ওই চ্যাপ্টারে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে এটা দেখা উচিত। তাহলে তুমি বুঝতে পারবা ওই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, এবং পড়ার সময় সাবকনসিয়াসলি তুমি ওই জায়গাগুলোতে বেশি ফোকাস করবা। এবার হচ্ছে সেকেন্ড থিং, তুমি আজকে একটা চ্যাপ্টার 9 ঘন্টা লাগায় পড়লা, তারপর পরীক্ষার আগের দিন গিয়ে ভাববা যে আমি তো সবই পারি, এটা জীবনেও হবে না। সো তোমার যে কাজটা করতে হবে, আজকে যে জিনিসটা পড়তেছো 3 দিন পর তুমি সেটা আরেকবার রিভিউ করবা। তাহলে কি হবে? ভুলে যাওয়ার চান্সেসটা, একটা ফরগেটিং কার্ভ আছে, বুঝছো? রিমেম্বারিং কার্ভ আর ফরগেটিং কার্ভ, এটা তোমার লম্বা সময় ধরে মনে থাকবে। কার্ভটা আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো, ছবিতে বা কমেন্টে দেখে নিও। আর থার্ড থিং হচ্ছে, আজকে যেটা পড়তেছো কয়েকদিন পর রিভিউ যে করবা না, রিভিউটা কিভাবে করবা? প্রশ্ন সলভ করবা। আগে তো প্রথম একবার প্রশ্ন দেখছো এটা বোঝার জন্য যে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট। এবার তুমি প্রশ্ন সলভ নিজে করবা, তাহলে বুঝতে পারবা নিজের বোঝার কোন কোন জায়গায় ঘাটতি আছে, আরও কিভাবে নিজেকে তুমি ইমপ্রুভ করতে পারবা। এবং এই দুইটা মেথডকে কি বলে জানো? স্পেসড রেপিটেশন, মানে কয়েকদিন পর পর আবার দেখা। আর এই যে তুমি অ্যাক্টিভলি নিজের ব্রেনের ভিতর থেকে মেমোরিটা টেনে আনতেছো, এটা হচ্ছে অ্যাক্টিভ রেকল। এভাবে যদি পড়ো, পরীক্ষার হলে তোমার পড়া এমনি অটোমেটিক বের হয়ে যাবে। তোমাকে কি আমার এবিসিডি শিখায় দেওয়া লাগে? লাগে না, এমনি তোমার ব্রেন থেকে চলে আসে, এটাও তোমার ব্রেন থেকে অটোমেটিক চলে আসবে। অ্যান্ড এরকম আরও ভালোভাবে ইফেক্টিভলি কীভাবে পড়তে হয় এগুলো জানার জন্য আমাদের ব্ল্যাকবোর্ড এডু থেকে ক্লাসেস কিন্তু 17th শুরু হয়ে যাচ্ছে, 15 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে। সো গো হেড অ্যান্ড এনরোল। আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং ইউ ইন দ্য ক্লাস।